সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগের মোড়ে অবরোধ করে। অন্যদিকে কুমিল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। দেশ জুড়ে চলছে কোটা সংস্কার আন্দোলন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বিকেল ৫টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। এ সময় শাহবাগ এলাকায় আগে থেকেই অবস্থান নিয়েছিলেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এর আগে একই দাবিতে বিকেল 3:15টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এই সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত 10 রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল ছোড়ে। এতে অন্তত 7 জন আহত হন। অন্যদিকে চট্টগ্রামের টাইগার পাস মোড়েও পুলিশের সাথে কোটা সংস্কার শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এই সময় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে। এছাড়া পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল কয়েকদিন রাজধানী সহ বিভিন্ন শহরে সড়ক আটকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের অবরোধে চরম ভোগান্তি পোহাচ্ছে মানুষ। বিপুল দেব রায়, RTV, ঢাকা। দর্শক, কোটা আন্দোলন চলছে, আমরা তেমনটি দেখছিলাম সারা দেশে। এই মুহূর্তে শাহবাগ, রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম, সেই সাথে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিবেন সাইফুল মাহমুদ। আমরা শুরুতেই চলে যাব রফিকুলের কাছে। রফিকুল, কি অবস্থা আমরা একটু জানতে চাই। আসলে শাহবাগের অবস্থা এখন বলতে গেলে একেবারেই শিক্ষার্থীদের দখলে। আমরা যেটি দেখেছি যে ঠিক বিকেল 4:30টায় রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের দিকে রওনা করেন এবং সেই সাথে কিন্তু পূর্ব থেকেই শাহবাগ মোড়ে পুলিশের একটি অবস্থান ছিল। বিপুল সংখ্যক পুলিশ সেখানে ছিল, সাথে একটি সাজোয়া গানও এখানে ছিল। আমরা যেটি দেখেছি যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন শাহবাগ মোড়ের দিকে আসে তখন শিক্ষার্থীদের আসলে ঢলের কারণে পুলিশি বাধা ভেঙে কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা যেটি বলছেন সেটি হচ্ছে কোটা পদ্ধতি একেবারে বাতিল নয়। তারা আসলে এই কোটা পদ্ধতির সংস্কার চান এবং সেটির একটি স্থায়ী সমাধান চান। 2018 সালে যে আন্দোলন তারা করেছিলেন সেটি হচ্ছে প্রথম কোটা বাতিলের দাবিতে আন্দোলন করেছিলেন। সে সময় আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে কোটা একেবারে বাতিল করা হয়। এখন আন্দোলনরত শিক্ষার্থীরা যেটি বলছেন যে কোটা একেবারে বাতিল নয়, প্রথম দ্বিতীয় শ্রেণী নয়, যতগুলো শ্রেণী রয়েছে প্রথম থেকে 20 গ্রেড অর্থাৎ সকল ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে তারা একটি কোটার একটি সংস্কার চান। এবং আমরা যেটা জানি যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে 56% কোটা কিন্তু এখনো রয়েছে। তারা পুরোপুরি বাতিল চাচ্ছে না, তবে 5%, সব ক্ষেত্রে 5% একেবারেই যাদের দেওয়া প্রয়োজন তাদেরকে দেওয়ার তারা দাবি করছেন। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, জাগরণী গান গাচ্ছেন, একেবারে রাস্তায় বসে পড়েছেন শাহবাগ মোড়ে। আর পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষ না হলেও পুলিশের সঙ্গে প্রথমে একটু বাধার সৃষ্টি হয়েছিল, তবে সেখানে হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি। পুলিশ আমরা দেখেছি কিছুক্ষণ পরে শাহবাগ মোড় থেকে সরে একটু দূরে অবস্থান করছে। শিক্ষার্থীরা বলছেন যে তারা আদালতের উপরে আস্থা রাখছেন, কিন্তু আদালত যে 1 মাস পরে একটি স্থায়ী সমাধান দিবেন সে ব্যাপারে আসলে তারা নিশ্চিত না। তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে সংসদে গিয়ে একটি আইন পাশ করা হোক, আইন পাশের মাধ্যমে একটি সিদ্ধান্ত হোক, যে সিদ্ধান্তের মাধ্যমে আসলে তারা সন্তুষ্ট হতে পারবেন এবং একটি সিদ্ধান্তে তারা আসতে চাচ্ছেন। শাহবাগ মোড়ের আসলে এই অবস্থা। আমরা একটু চেষ্টা করব চট্টগ্রামে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, একটু জানাবেন চট্টগ্রামের শিক্ষার্থীদের আন্দোলনের কি অবস্থা?
রফিকুল, আপনাকে ধন্যবাদ। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন একসময় কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই মুহূর্তে কিন্তু এই আন্দোলন কিন্তু চট্টগ্রাম শহরের চলে এসেছে। চট্টগ্রাম মূল শহরে কিন্তু ছাত্রছাত্রীরা অবস্থান করছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী আছে তারা কিন্তু বিকেল 3টে থেকে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় অবস্থান নিয়েছেন। এবং এই মুহূর্তে যদি বলে থাকি আসলে চট্টগ্রাম পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে এবং অকার্যত চট্টগ্রামের সব ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ এবং কোথাও কিন্তু কোনো ধরনের যান চলাচল করছে না। এবং এক কথা যদি বলে থাকি আসলে কিন্তু একেবারে চট্টগ্রাম অচল হয়ে পড়েছে, এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা কিন্তু একজনের সাথে কথা বলবো আসলে যিনি কোটার জন্য আন্দোলন করছে, আমরা সেরকম একজনের সাথে কথা বলার একটু চেষ্টা করবো। আসলে যদি বলেন আসলে কেন কোটার জন্য আন্দোলন করছে? দেখেন, আজকে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশ সমতার দেশ, এখানে বৈষম্যের কিছুই নেই। আজকে বাংলাদেশের জনমানুষের রায় হচ্ছে আমাদের সমতা ফিরিয়ে আনতে হবে। আমরা সবসময় সমতার পক্ষে কাজ করব। বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধেও কখনো ছাত্ররা হারে নাই। আজকে 52-এর মুক্তিযুদ্ধ আপনারা দেখবেন, 52-এর ভাষা আন্দোলনে ছাত্ররা কখনো পিছপা হয় নাই। আজকে আমরা বুকে হাত রেখে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত না আমাদের পক্ষে রায় আসবে, যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাহী বিভাগের কাছ থেকে আমরা ঘোষণা পাবো আমাদের কোটা আমাদের দাবি অনুযায়ী বহাল করেছেন, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ কাঁপিয়ে যাবো ইনশাল্লাহ। এবং চট্টগ্রামের রাজপথ দেখেন, আজকে আমাদের পুরো চট্টগ্রাম ব্লক হয়ে আছে। ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা চট্টগ্রামকে ব্লক ঘোষণা করছি ইনশাল্লাহ। এখানে আজকে আমরা আজকে যতক্ষণ পর্যন্ত কতক্ষণ থাকবো আমরা জানি না, কিন্তু অন্তত রাত 8টা পর্যন্ত আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। আপনারা শুনছিলেন আসলে একজন আন্দোলনকারীর বক্তব্য। তিনি যেটা জানালো আসলে তারা এখানে থাকবেন এবং চট্টগ্রামে এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ কার্যত কিন্তু অচল হয়ে পড়েছে। এবং আমি এই মুহূর্তে চলে যাবো টিএসসিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেখানে আমাদের আরেক সহকর্মী আছে বাদল, আপনি কি আমাকে শুনতে পারছেন? আমরা প্রত্যেকের মতামতকে সম্মান জানাই। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে যৌক্তিক সমাধানের আহ্বান জানাই, কিন্তু আমরা চাই যে এই অচল অবস্থা, এই অবরোধ যেন শিক্ষার্থীরা তুলে ফেলে এবং সবাই যেন ক্লাসে ফিরে আসে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে সংবিধান রয়েছে, গণতন্ত্র রয়েছে, সেটিকে আমাদের গণতান্ত্রিক সরকাররা যুগে যুগে সম্মান জানিয়েছে, বাংলাদেশ নাগরিকরা সম্মান জানিয়েছে এবং এটির প্রতি আমাদের সকলের সম্মান জানানোর দায়িত্ব। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের